বুঝি তুমি আমাকে বিয়ে করবে না। আরে তুমি এত বিয়ের জন্য পাগল হইছো কেন বুঝলাম না তো। এখনো তো আমার বড় ভাই বিয়েই করে নাই, তার আগে কেমনে বিয়ে করি কও? এখনো তো ভালোভাবে প্রেমটাই করতে পারিনি, আর তুমি শুধু খালি বিয়ে বিয়ে করো। তুমি যে কেমন তা আমি ভালো করে জানি, আমার সামনে পাকনামি করো না। আসলে তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি সেরকম ছেলে না। বড় ভাইটা বিয়ে করো, তারপরে তোমাকে বউ বানিয়ে নিয়ে যাবো। তার আগে বলো কেমনে তোমাকে নিয়ে যাই। বড় ভাই তো চুপ করে আছে, তার একটু ব্যবস্থা করতে আছি, একটু অপেক্ষা করো। যা করার করো, পরে আমার বিয়ে হয়ে গেলে চোখে মরিচ দিয়ে কালো লাভ হবে না বলে দিলাম। আমি গেলাম, যা করার ভাইবা চিন্তা করো। আরে রাগ হও কেন? রাগ হইলে কিছু হইব? এত প্রেশার দিলে আমি তো মরে যাবো। সবার চিন্তায় বেড়ে গেলাম। বড় ভাই, আপনারই তো কষ্ট আছে, আপনি কি বিয়ে শাদী করবেন না? আপনার লাগিয়া আমার বিয়েটা হয় না। এ হারামজাদা, তোর কি এখনো বিয়ার বয়স হয়েছে? নাক টিপলে দুধের গন্ধ বাইরে। বড় ভাই, এখনো সময় আছে, আপনি বিয়া করেন, আমারও বিয়া করেন, নয়তো শুনবেন কারবারের বেড়া ভাঙ্গিয়া ঘরে উঠছে। হারামজাদা কি কস? বুঝতে শুনে কস তো? হয়তো আপনি বিয়া করেন, না নাহলে আমারে করেন, নয়তো আমি তোদের ওই ঘটনাটা ঘটাইলাম। কি কইলি? আবার ছিল আব্বা, আপনি বড় ভাইয়ের একটা বিয়া করে দেন। এলাকার কত মানুষ তো কত কথাই কয়, সব কথা তো আর আপনার কানা এসে পোষায় না। আপনি বড় ভাইয়ের একটা বিয়া করে দেন। এই বেটা, এই তোর বড় ভাই কি বিয়া করার লাগবে না লাগবে সেটা আমি বুঝুম না, তোরে জিজ্ঞাসা করছি। তুই বিয়ে করবি কিনা সেটা বল। আরে আব্বা, আপনি বুঝলেন না কেন? বড় ভাইয়ের তো বয়স কম হয় নাই। তোমার এত কিছু বোঝা লাগবে না, তোমারটা তুমি ইয়ানপসি করো, চারটা সে বুঝবো। এলাকায় মুখ দেখাইতে পারি না, কত মানুষ কত কিছু কয়। আব্বা, বড় ভাইয়ের একটা বিয়া করে দাও। তুই চুপ কর। এই যে বড় ভাই আসছে, বড় ভাই আপনি বিয়ে করেন না কা? আমি যে বিয়ে করি না তা তোকে কৈফিয়ত দিমু? তুই এত সিরিয়াস ভাবে কইতে আসস মনে হয় আমি বিয়ে করলে তোর উপকার হইব। উপকার তো হইবই, তা আপনি বুঝবেন না। আপনি বিয়েটা করেন, বিয়েটা করে আমাকে একটু মুক্তি দেন। এই বেটা, তুই আর একটাও কথা কবি না। এই তুই আসছস কেন? আসছি তো কথা শুন না। আমি এত কিছু বুঝি না, আমার বিয়ে করা লাগবে। এ বেটা, তুই এখান থেকে সর, যাইতে বলছি যা। এই তুই যে বিয়ের জন্য পাগল হইছস, তোর বাপের বিয়ের বয়স হইছে? হ্যাঁ, তাইলে ওর বাপ কে? আমনে? তাইলে তোর বাপ কে? কা আমনে? আমি যদি বাপ হই তাহলে কি আমার বিয়ার বয়স হয় নাই? হ্যাঁ, আরে বেটা, আমি যদি প্রথম বয়সে বিয়া করতাম তাইলে আমার মতো গুড়াগাড়া থাকতো। কি করেন আব্বা, আপনার মতন ঘুরে থাকতো? বুঝলাম না। হয়তো আর কি একটু বড় থাকতো। আব্বা, মাথা আপনারটাও গেছে, বড় ভাইটাও গেছে। বড় ভাইয়ের বিয়া করাইলে করান, আমার এসব আর ভাল লাগে না। এমন ভাবলইস না আমাকে বিয়া করে আর তুই বউ নিয়ে আসবি, আর আমি বৈশা বৈশা লজের সুষমু। আব্বা, আপনি এটা কিছু করেন, আমি যাইগা, আমার আর ভাল লাগে না। এরম হইলে তো আমার কপালে আগুন জ্বলবো। দেখি জামাইয়ের একটা ফোন দিয়া। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি ভালো আছো? হ্যাঁ, ভালো থাকবো কেমনে? পোলা দুইটাই যেই শুরু করছে বিয়ের লইগা, পারে না আমাদের বাড়ি থেকে বাইর ফিরে দেয়। বড় মিয়ার থেকে ছোট মিয়ায় আরো চেতা। বিয়া তো অবশ্যই বড় মিয়াকে আগে করাবো, ছোট মিয়া যতই পাগলামি করুক তাকে পরে বিয়ে করাবো। এখন যেই কারণে কল দিছি, আপনাকে কি এদিকে কি ভালো কোনো মেয়ে আছে? মোটামুটি যেন ভালো হয়। আচ্ছা, একটু দেখেন দি, দেখা আমার একটু জানান। আচ্ছা ঠিক আছে, রাখি। যাক, একটা লাইনের মধ্যে আসছে, দেখি এবার মেয়েটা। এ রুবেল। জি আব্বা। দোকানে যাও বাবা। হ্যাঁ আব্বা, দোকানে যাই, দোকান খোলা লাগবো তো। দোকানে যে যাবি 1 লিটার লবণ আনন লাগবো, আর তোর মার জন্য ওষুধ আনন লাগবো। 500 টাকা দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তো ওষুধপাতি যা লাগে আনো, তা আমি গেলাম। যাও তাহলে, আল্লাহর নাম লয়ে যাও। আসসালামু আলাইকুম। দুলা ভাই কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম। ভালো, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে না জানি আইসা বললা? জানি আসলে তো গরু গোস্ত আনতেন, হাঁস আনতেন, রুটি পিঠা জবাই করতেন, এত কিছুর কি দরকার? বুঝেছি, তুমি দুলাভাইকে একটা সারপ্রাইজ দিতে চাইছো, তাই না? আচ্ছা শালা, তাহলে তুমি থাকো, আমার আবার দোকান খুলতে হবে। আচ্ছা তো ঠিক আছে, আমি দোকানে যাই। যান। আচ্ছা। আরে কে তাহলে আমি মনে করছি বড় ভাই। আরে আমার ভাই আছেন কেমন? এই মেয়ে, এই তুমি এটা কেমন কথা কইলা? না তাহলে বড় ভাই আমি মনে করে ভুলে বইলা ফেলছি। আচ্ছা, এই ব্যাগের মধ্যে কি আনছো? খাওন না কিছু আনছো? না তাহলে খাওয়াই না কিছু আনতে পারি না, দোকানপাট সব বন্ধ। তাইলে ব্যাগের মধ্যে কি? জামা কাপড়। বেড়াইতে এসে ভালো কথা, দুপুরে খাইয়া বিকালের দিকে চলে দেবা, তো জামা কাপড়টা আনার দরকার আসলে কি? 1 সপ্তাহ থাকবো আমি। বুঝি না কিছু, আসলে তোমাকে জ্ঞান বুদ্ধি নাই। আচ্ছা বাদ দাও, তোমার বাপা কেমন আছে? আব্বাই ভালো আছে। তোমার মা কেমন আছে? মায় আগের চেয়ে একটু নরম হয়ে গেছে। তোমার মা অনেক ভালো মানুষ, আবার পদ্মাশীল। অনেক বছর হয়েছে তোমার মারে দেখি না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমার একটু বিলে কাম আছে, আমার একটু বিলে যাইতে হইব। সুবহানাল্লাহ, এদি আসু কাপো কিস্তাও বে, এমনি কেমনে আসলেন? কলজাদা কেমন আছেন? আপনারা দেখে ভালো হয়ে গেছে। আপনি আসবেন, একটু বলে আসবেন না? বেআইন আপনারা কতদিন দেখি না, মন চাইতেছে আপনারা কি যেন করে। আসেন বেআইন, আপনার লগে একটু কোলাকুলি করি। আরে দাঁড়ান, আমি কি কোনো ছোট নাকি বে যে আপনি আমার সাথে কোলাকুলি করবেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন বেআইন, আপনি যেন বড় হয়েছেন এটা আমার মাথাতেই নাই। চলেন, গ্যামে তো পুরোই অস্থির হয়ে গেছেন। চলেন বেআইন। কি রুবেল, দোকান থেকে আসছো নাকি বাবা? হ আব্বা, দোকান থেকে আসছি, আর বেচা কিনা আগের থেকে অনেক ভালো। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেচা কিনা ভালো, কিন্তু তবে বাড়ির বেচা কিনা বাবা বেশি ভালো না। বাড়ির বেচা কিনা মানে আব্বা বুঝলাম না। বুঝবা কেমনে? তোমার যে আদরের সালাদান আর মতি গতি কিন্তু বেশি ভালো না। আত্মীয় আছে ভালো কথা, তুমি যায় হ্যাঁ কইবা যাতে বাড়িতে চলে যায়, নতে কিন্তু আমার মাথা গরম হয়ে গেলে তখন কিন্তু আমি কি করে ফেলামো বুঝাইতে পারুম না। শালা তো খারাপ ছেলে না আব্বা। তোমার আদরের শালা খারাপ হবো কেমনে? তার গরুর মতো যে দুইটা চোখ আছে না, এই চোখ দুইটা তোমার বোনের দিকে দিছে। সবে মাত্র ফাতিল কামরানি ধরছে, ফাতিলে যখন মুখ দিব তখন বুঝবা। ঠিক আছে তুমি যাও, আর আমি বাড়িতে গিয়ে দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, গিয়া ওলা বিলাটা দৌড়া বাড়ি থেকে। এ মাতারি, এ কমলা, এ কমলা। কি হয়েছে আব্বা, এত বলাও কা? মাই কই তোর? মাই শুয়ে আছে ঘরে। তোর মারে ক আমার লেগে একটু গরম পানি করতো, গলাটা ডাইবা গেছে, একটু লবণ দিয়া গড়গড়া করুম। মাই করবে গরম পানি? বেনে তো উঠতে পারে না, মাজা ব্যথা, সে আবার করবে গরম পানি? মাজা ব্যথা, গিরা ব্যথা সব তোর মার। আর শোন, ঘরে কিন্তু উন্দুর হানছে, একটু খেয়াল আইস, গাট্টি গুট্টি বাইন্দা যাতে উড়াল না দেয়। উন্দুরে আনছে তা আবার নতুন কি? আগের থেকে তো কইতাছি ঘরে উন্দুর। তোমারে কতবার কইছে ওষুধ আনতে, তুমি তো তা আনো নাই। মুখে মুখে কথা বলবি না, যা ঘরে যা, পরে আবার শুরু ঠাস করিয়া উঠছে। গ্রামের মানুষ আইসা আমার হলে হাসবো। ও তুমি তো কত কিছুই বুঝো, আর কত কিছু শুনবা। ঠিক আছে, আমি ঘরে যাই। ওলা ফাইন করে আর বুঝাইতে পারলাম না, আটতে আটতে নলা আর গাইতে গাইতে গলা। বিয়াই দেখছেন পরিবেশটা কত সুন্দর, আমার জানি কেমন কেমন লাগতেছে। হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু কাম হইব কি বেআইন? স্বামী বিদেশ, মনটা যে চাই কি যে করে তা আপনারা আমি বুঝাইতে পারবো না। দাগটা যে কেমনে লাগলো, দাগটা কেমনে লাগলো? যদি আপন মানুষ হইতেন তাহলে দাগটা মুইসা দিতেন। ঠিক আছে, রাইতে মুছে দেবনি। বেআইন মনটা চাই কি জানেন? মনটা চায়
আপনারা আমার ফিরের উপরে বসায়া ফাঁক না থাকলে দূরে কোথাও চলে যাইতে। এই জন্যই তো আপনার দুইটা ফাঁকনা নাই। বেন কপালটা মন্দ। বেই শুনেন না, পরিবেশটা কতই না সুন্দর। এই পরিবেশে যদি আপনার গলা দিয়ে একটা গান শুনতে পারতাম, মনটা ভরে যেত। এটা কি হইলো? বেআইন, আগে আমি ভালো গান গাইতে পারতাম। কুকিলের মতো? কুকিল কইলেও কম হইব। আগে আমি এমন গান গাইতাম, আশেপাশে সকল মেয়েরা পুকুরবার আইসে আমার গান শুনতো। তোর এসব কথা আমি শুনতে চাই না। কইলাম আর কি, আগের মতো তো আর সেই কণ্ঠ নাই, তো শুনবেন একটু গান? শুনবো দেখিতে কইছি, আপনার মন চাইলে একটু গায়ে শুনুন। গলাটা ভাঙ্গা কয়দিন ধরে, পরে শুনা মনে। আমি বাঙ্গা গলায় শুনবো, আপনি শুনাইবেন? কি যে গামু বেআইন। আরে গান না একটা। আচ্ছা ঠিক আছে। আমার মনের দোকানের মুড়ি বেআনের লইগা সবই ফিরি, শুধু ফিরিতের সালাসুর খাইও। আইস গো রাত নিশীতে আমার কাছে আইসো, ও বেআইন গো রাত নিশীতে আমার কাছে আইসো। তোর কি যে গান এডি? বেআইন, আপনার হলে একটা সিনেমা দেখতে যাবো। তোরও ভাই পাগল হয়েছেন নাকি? আমি তো পাগলি শুধু আপনার কাছে। আরে এত বড় হয়েছেন, অথচ সব আকল জ্ঞান হাঁটুতে। বয়সে বড় হয়েছি কিন্তু মনটা ছোট। আরে বেআইন, আপনার লগে আমার কত স্মৃতি। আগে আমার বাড়ির পুকুরে আপনার আমি ডুব দিয়ে বসে থাকতাম। ওগুলা মনে পড়লে গাও গিজ গিজ করে। তোর বেআইন, আমার সব মনে আছে। কত লুডো খেলতাম ছোটবেলায় আমরা। দূরও এখন শুনেন, পরিবেশটা অনেক সুন্দর। লন আমরা পরিবেশটা নিয়ে একটা ফিক তুলে রাখি। আচ্ছা লন তোলেন। বলটা অনেক সুন্দর না? হ্যাঁ তোলেন। এই তাহলে ওই আমার গায়ে হাত দেন বুঝি? আমার আব্বা কিন্তু আমার গায়ে হাত দেয় না। এই সেমরি এনে কি করো? আব্বা ওই আসলে আব্বা তাহলে ওই বেআইনে যে কলেজে ভর্তি হয়েছে না, বেআইনের কটা ইংরাজি ধরা জিগে। ইংরেজি ধরা জিগাও? তোর বাহেদি কইলো তুই পড়ছ ক্লাস 5 পর্যন্ত, আর আমার মায়া পরে কলেজে, তুই আমার মায়ের ইংরেজি ধরা জিগাও? আগের যুগের 5-এ পড়া অনেক দামি, তাহলে তা আপনি বুঝবেন না। তুমি যেভাবে কইতাছো মনে হইতেছে তোমার বাপের তোমার বয়স বেশি। হইতে পারে। এই সেমরি, এই তোরা আমি এখন ঢাকা পাঠাও তোর খালার কাছে। তোরে আর এ দেশে রাখবো না। কি আব্বা আমি কি করছি? করছো কি আর কি করো নাই, যা হাইন দিয়ে যা। তাহলে ওই যদি বেআইনারে ঢাকা পাঠিয়ে দেন, লগে আমারও পাঠিয়ে দেন। পাঠামু, তোর ফিটের উঠে পাঠামু। এই সেমরি, তুই অনেক হারে রেছিস দি, বাড়িতে যাস না? আমার খারে রেছে যা। শোনো মিয়া, তোমারে কইতাছি, সন্ধ্যার দিকে গাট্টি বস্তা বান্ধিয়া সোজা বাড়ির দিকে যাইবা। তোমার মতো আত্মীয় আমার আর লাগবো না। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাই কই আছেন? পোলারে তো আমাকে বাড়িতে ফাড়াইছেন, ভালো কথা, বেড়াইতে আইছে। এখন এদিকে তো মানিজ্য তুলে পুরা টানাটানি। কি হয়েছে ফোনে কম যাইব না? আপনি আজকের দিনের ভিতরে আমাকে বাড়িতে আসেন, আসলে পরে সবকিছু বলবো। আজকে দিনের ভিতরে দিব। আচ্ছা তো রাহিয়ন, আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই, এত জলদি আসতে বললেন? ব্যাপারটা একটু খুঁজলে বলতো। কি বলুন ভাই, পুত্র আইসে বেড়াইতে, বেড়াক না, কিন্তু তা না করিয়া আমার ঘরের মেয়েটার দিকে নজর দিছে। বিষয়টা কিন্তু দেখো আমি না দেখার অভিনয় করে থাকি। তারপরও দেখেন, গতকালকে আমার বাড়ির পিছে যে জমিটা আছে না, ওই জমিটার পিছে আমার মাইয়া আর পুত্রায় দেই না আছে, আবার টিকটক করে। এগুলা দেখা আমি আমার মাইয়াটা দাঁড়িয়ে দিয়া বাড়িতে পাঠিয়ে দিছি। আর পুত্রা রে ভালো করিয়া কইছি, বাবা আজ 3-4 দিন হয়েছে আইসো, তুমি বাড়িতে যাও। কিন্তু সে আমার কথা না শুনিয়া সে যা আপনার ব্যাইনের লগে যা কি জানে ফুসুর ফুসুর করছে।
আপনার বেইনে তারপর আমার ডাক দিয়ে কইল যে পুত্রাটা রে আপনি কিছু কইেন না, কাল বেয়ানে পান দাওয়াত খায়া আর চলে দেব। যাক ভালো কথা, বেয়ানে যাবি যা। তারপরে শোনেন রাইতের কথা। তখন রাত 12টা অথবা 1টা বাজলো, যাই হোক। তখন আমার চোখে প্রচুর ঘুম। হঠাৎ করিয়া শুনি ফাটাতনের উপর কেমন জানি একটা আওয়াজ করতেছে, খড়কর 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 খড়কর, এরকম একটা আওয়াজ করতেছে। তো জিনিসটা আমি একটু ফলো করলাম যে জিনিসটা আসলে কিসের শব্দ হইতে পারে। আমি মনে করছিলাম বিলেই টিলেই বা টুন্দুর টুন্দুর আডে। ও মা, কিছুক্ষণ পর ঠুস করে একটা আওয়াজ হয়েছে। আমি ডরে স্যাররা খাইয়ে উঠছি মিয়া। তারপরে আমি দোতলায় উঠছি, উইটা দেখি ফুতরায় বেয়াই আমার মায়েরা দোতলায় ঘুমায়। ফুতরায় দোতলায় কি করে আমনে একটু কম, আমার আর কইতে শরম করে, কইতে পারতাছি না। ঠিক আছে বেয়াই, বিষয়টা তো এরকম হওয়ার কথা ছিল না। এই বেটা, তুই কি এগুলা করছস? আসলে আব্বা, আমি ঘুমাই সামনে, ভাইয়ার আপু ঘুমায় বারিন্দা, আর তালুয়ের মাওই এ বাসে খাটে, আর বেইনে ঘুমায় দোতলায়। এটা তো আর আমি আগে জানতাম না। তো আমার দর্শে ফুরসাবে আমি ঘুমের চোখে উঠছি দোতলায়। দোতলায় উঠটা দেই, নিচে কাঠ একটা ফাঁকা ছিল, ওইখানে আমার ঠ্যাং ফইরা আমি গেছি নিচে ফইরা, আমার ঠ্যাংটা পানি চলে গেছে। আর তালুই যায়া আমার একটা ফুস্টারটা খাতা দিয়া মাথারাত যাইটা ধরছে। আমার মনে হয় খাতারাত বিলেই মুছছে, একসার মুতের গন্ধ গায়। এখানে তো আর আমার দোষ নাই। তাইলে তুই উঠলি কেন? আমি উঠছি ফুরসাপ করতে। এখন দেখেন বেয়াই, আপনার ফোলায় ঘুমের চোখে ফোরসাপ করতে দোতলায় ওঠে। আপনার ফোলায় ঘুমের চোখে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবো। আমি হ্যাও ফার্মু। এই বেটা তুই চুপ থাক। আচ্ছা জামাই, আপনি কি কিছু দেখেন না? আমি তো কিছুই বুঝি না। বাবা আমি কি বলবো, আব্বার মুখে তো সব কথাই শুনলেন, লজ্জায় আমি কিছু বলতে পারি? বেয়াই, এখন যা হয়েছে এটা তো আমাকে নিজেকে মধ্যে। আপনার ফোলা আর আমার ফোলা কি আলাদা? বেয়াই, মানুষের শোনার আগে আমার ছেলেরে নিয়ে আমি বাড়ি যাইগা, আর জীবনও আপনাকে বাড়িতে আর পাঠাবো না আমার ছেলেরে। না বেয়াই, আমি এটা মানি না। যেহেতু অগমধ্যে কিছু একটা হয়ে গেছে আর মাইয়ারও যেহেতু মত আছে, তাহলে ওকে বিয়া করে দেন। হ্যাঁ তালই, আমিও আপনার লগে একমত। এমনি চুপ করো তুমি। ঠিক আছে। এই বেটা, তুই একটা কথাও বলবি না। তুই কি সিদ্ধান্ত নিয়েছ যে এইবারে বিয়ে করবি? বাবা, আব্বাই যা কইছে তা আপনি মাইনা নেন। আব্বা কেডা? তালই যা কইছে ওইটা আপনি মাইনা নেন। তুই আমার আগে সিদ্ধান্ত নিছস তুই এই বাড়ির জামাই হবি? তালই আমার আত্মীয় স্বজন, তাই কইলাম আর কি। ভাই, আপনার ফোনে মনে কল আইছে। হ্যালো, কি কি কতটুকু আগাইছেন? বিয়ের কথা ভাবছেন কিছু? সিদ্ধান্ত তো নেওয়াই, এখন ওই বাড়িতে একটা সেটিং দিছি, যদি হয় তাহলে তো হইবই, আর না হলে তোমাকে নিয়ে ঢাকা চলে যাব। তুমি শুধু আর একটা মাস অপেক্ষা করো। মনে করো তুমি গার্মেন্টসে চাকরি করলা, আমি যদি কাজ কাম পাই করলাম, আর যদি না পাই তাহলে তুমি যা কামাইবা তা বসে বসে খাবো। কোনো সমস্যা আছে নাকি? আমি তা তো রাজি আছি, কিন্তু বিয়েটা তাড়াতাড়ি করা লাগবে। আচ্ছা তাহলে ঢাকায় যাওয়া লাগবে। বাড়ির কাজটা যদি না হয় করমু কি কও? বড় মেয়ার তো আর কম বলি না, এখন তুমি কও আর কি করতাম? এই শালার বসা, তুই এখানে কি করিস? ওই ভাইয়া, আমি তো এখানে কিছু করি না, আমি তো ওর লগে দাঁড়ায় কথা বলতে আসি। ডুবে ডুবে আমার বোনের লগে পানি খাওনি? আপনার বোন মানে তো আমার বোন, আমরা তো একই এলাকার। আপনার বোন মানে তো আমার বোন ভাইয়া। তোরে আজকে কে বাঁচায় আমি দেখবো। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি দাঁড়া। আব্বা, আমার কি গরু বিয়েছে? এই বেটা চুপ থাক। বেই, ফোলা এটা ধরা খাইছে নিজেকে মধ্যে, এইটার বিচার পরে করুম। ছোট ফোলা ধরা খাইছে ছয়টার বাড়ি। চলেন বেই আগে এই জায়গায় যাই। আমি আগেই কইছি ছোট ভাই চরিত্র ভালো না,
ওই বেটা চুপ থাক, তোর চরিত্র কত ভালো, তোর বিচার এখন আমাকেও করতে হয়। বেয়াই, বড় ফলা ধরা খাইলো আমার বাড়ি, আর ছোট ফলা ধরা খাইলো সৈদার বাড়ি। আচ্ছা বেয়াই, আমনের বিয়ে কি ধরা খাইয়া হইছে? আরে বেয়াই, ঝামেলার মধ্যে এটি কন কি আরে, আমনের যে বেআইন মানে আমার বউ, হেল লগে এই ধরা খেয়ে বিয়ে হইছে আমার। আরে বেয়াই, আমনের মতো না আমারও, আমনের বেইনের লগে আমারও ধরা খাইয়া বিয়ে হইছে। তাই তো দুজনের কপালই এক। চলেন।